ওকে, তাহলে আমি স্ক্রিন শেয়ার দিলাম, যারা আসতেছে তারা জয়েন হবে। আমি লিংকটা একটু কপি করে দিই, দাঁড়াও। লিখে দিই। আচ্ছা, যাই হোক, যারা হবে হবে, যারা পরে ইয়ে করে নেবে। এখন তো ক্লিয়ার দেখাতে যাচ্ছে? হ্যাঁ, শোনাও যাচ্ছে? হ্যাঁ ভাইয়া যাচ্ছে। ওকে ওকে, ফাইন। সো উষ্ণতা শক তো বললাম, 0°C তাপমাত্রা থেকে কোন একটা পদার্থের তাপমাত্রা একটা নির্দিষ্ট পরিমাণ ধরো 1 ডিগ্রি করে বাড়াবো, তাহলে তার রোধ যতটা পরিবর্তন হবে বা যতটা বাড়বে সেটা কি তার উষ্ণতা সহগ। হুম। এখন আমরা এই জিনিসটা আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা এটা মিস দেওয়া যাবেই না। ঠিক আছে, আমি যদি এটা দিয়ে দিব তোমাদেরকে ইনশাল্লাহ, তো একটু বলে রাখি যে তোমাদেরকে দিয়ে দেবে ইনশাল্লাহ। একটা জিনিস বলে, আমি যেটা আমরা একটু আগে, কি সূত্রটা ছিল কি? সূত্রটা ছিল হচ্ছে এরকম যে r থিটা ইকুয়াল টু r নট 1 প্লাস অ্যালফা থিটা। হুম, সূত্রটা ছিল এরকম। সূত্রটা ছিল এরকম, ঠিক আছে? হ্যালো, কথা কথা কি শুনতে পাচ্তেছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা, সূত্রটা ছিল এরকম। তো এখন হচ্ছে এই অ্যালফার মান, খেয়াল করো, এই অ্যালফার মান কি রোদের উষ্ণতা সহ। এখন অ্যালফার মান বাড়ালে, তোমার হচ্ছে কি আর থিটার মান বাড়বে নাকি কমবে? এই অ্যালফার মান আমি যত বাড়াই, আর থিটার মান বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে। এখন এখানে একটা কথা আছে, এটা শুধুমাত্র ধাতব পরিবাহের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, অর্থাৎ কি, এখন যদি আমি থিটার মান বাড়াই তাও কি আর থিটার মান বাড়বে? আমি একটু আগে বললাম কি, ধাতব পরিবাহের ক্ষেত্রে একটু আগে দেখাইলাম কি, ধাতব পরিবাহের ক্ষেত্রে টিক দিছিলাম, অর্ধ পরিবাহের ক্ষেত্রে না বলছিলাম। অর্থ কি, তাপমাত্রা বাড়লে রোধ বাড়বে নাকি কমবে, এটা এটা রোধ যে বাড়বে, তাপমাত্রা বাড়ালে রোধ বাড়বে, এটা শুধুমাত্র কি ধাতব পরিবাহের জন্য। অর্থাৎ মনে রাখবা যে শুধুমাত্র ধাতব পরিবাহের জন্য, আচ্ছা এখানে বলা লাগবে না, এখানে তো আছে, শুধুমাত্র ধাতব পরিবাহের জন্য আমি থিটার মান যত মানে বাড়াবো, আর থিটার মান তত বাড়বে। ঠিক আছে, থিটার মান যত কমাবো আর থিটার মান কম হবে, কারণ এটা যোগ আকার আছে না, দেখো না যোগ আকার আছে। এটা যত বাড়বে তাহলে গুণ, এটার মান তত বাড়বে, যোগ আকার আছে, মানে একের সাথে ওইটা যোগ হবে, তাহলে এটার সাথে গুণ তত বেশি হবে, অর্থাৎ নিট কি আর থিটার মান বাড়বে। এখন অর্ধ পরিবাহীর জন্য এটা এটা হবে বিপরীত। অর্ধ পরিবাহের জন্য আর থিটা ইকুয়াল টু কি, আর নট 1 - আলফা থিটা। এটা কি মাইনাস, তখন কি থিটার মান বাড়ালে আরো আর থিটার মান কমে যাবে। কথা ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। এটা বুঝতে পারছো? থিটার মান যত আমি বাড়াবো, এটা আগে প্লাস আকারে ছিল, মানে যত বাড়াবো তত যোগ বেশি হবে, তত কি তত এটার সাথে আরো আরো গুণ বেশি হবে, মানে এটা 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 যত বাড়াবো, এটা তো গুণ আকারে আছে, তত এটার সাথে গুণ বেশি হবে, অর্থাৎ কি আর থিটার মান বাড়বে। আর যদি মাইনাস হয় তার মানে কি যত কমাবো তত কি, মাইনাস মানে কি তত এক থেকে কমবে, তার মানে কি তত আর আর নটের মান কমবে, গুণের মান কমবে, তত কি আর থিটার মান কমে যাবে। অর্থাৎ ধাতব পরিবাহের ক্ষেত্রে, তাপমাত্রা যত বাড়াবো রোধ তত বাড়বে, কিন্তু অর্ধ পরিবাহের ক্ষেত্রে তখন কি হবে, তাপমাত্রা যত বাড়াবো রোধ তত কমবে। হ্যাঁ, এটা ভুল করা যাবে না। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাইয়া। ক্যালোরি, এক 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 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কি বলা হয়, 1 ক্যালোরি। এটা তোমাদের 1 ক্যালোরি ইকুয়াল 4.2 জুল। যে ইকুয়াল টু কি, এটা লাগবে না। রোদের সমবায়, সমবায়টা একটু খেয়াল করে দেখো, সমবায় কি, আমরা জানি কি রোদ কিভাবে সাজানো হচ্ছে কোন একটা বর্তনী। এখন আমরা বর্তনীর দিকে গেলাম, কোন একটা বর্তনীতে রোদ কিভাবে সাজানো হচ্ছে, কয়টা কয়টা ভাবে সাজানো যায়, দুইটা ভাবে সাজানো যায়। একটা কি শ্রেণী, একটা হলো সমান্তরাল। আর একটা কি সমান
সমান্তরাল। হুম। শ্রেণী কোনটা? পরস্পর রোধ থাকে একটার পর আরেকটা আমি কি করতেছি, কানেক্টেড করতেছি, R1 R2 R3। আর সমান্তরাল কোনটা? এই একটা নির্দিষ্ট বিন্দু, এই একটা সাইডে, আর একটা রোধের মানে সবগুলা রোধের বিন্দু কিন্তু একটা সাইডে, এটা কি সমান্তরাল। দেখো সবগুলা কি R1 R2 R3 একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা সবাই জানো, সো বেশি কিছু এটা বেশি বললাম না। এবং এটা তুল্যরোধ জানো, শ্রেণীর ক্ষেত্রে তুল্যরোধ কি হবে, R1 প্লাস R2 প্লাস R3, এটা এটা আমরা সবাই জানি না? জানি ভাইয়া। আর হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে কি হবে তুল্যরোধ, 1 ডিভাইডেড বাই RP ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই R1 প্লাস 1 ডিভাইডেড বাই R2 প্লাস 1 ডিভাইডেড, এইভাবে যেতে থাকবে যতগুলো থাকে, ঠিক আছে। এখন আমাদের ব্যাটারির জন্য মূল প্রবাহের সূত্রটা আমাদের ব্যাটারির জন্য দেখো, তড়িৎচালক শক্তি কি? তড়িৎচালক শক্তি, তড়িৎচালক শক্তিটা হচ্ছে যে তোমাদের সবার আগে জানতে হবে তড়িৎচালক শক্তিটা কি আসলে। এই যে তোমার একটা বর্তনী, এটা একটা বর্তনী, এটা একটা বর্তনী, ঠিক আছে। এটা একটা ধরলাম বর্তনী, আর এইটা ধরো একটা ব্যাটারি, ঠিক আছে। ওকে, এখন এই এই ব্যাটারিটা আমি কানেক্ট করে দিলে কি হবে, এটার মধ্যে দিয়ে কি বর্তনীর মধ্যে কি তড়িৎ প্রবাহিত হবে, তাই না? এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে। এখন এখানে বিষয়টা তড়িৎচালক শক্তিটা কি, ধরো একটা ইলেকট্রন এখান থেকে ধরো যাত্রা শুরু হয়েছে, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু হচ্ছে, এইটা পুরাটা বর্তনী ঘুরে আবার এই জায়গায় ফিরে আসতে যতটা শক্তি লাগবে, ধরো তোমাকে ধাক্কা মানে তুমি এখান থেকে হাঁটা শুরু করছো, হাঁটা শুরু করে এখান থেকে ঘুরে আবার আগের অবস্থানে যাইতে তোমার যতটা শক্তি লাগবে সেটা কি তড়িৎচালক শক্তি, ঠিক আছে। চলো। হ্যাঁ, তাহলে আমরা এই তড়িৎচালক শক্তি যদি আমরা ই দ্বারা প্রকাশ করি, ই ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই কিউ, ওয়ার্ক এবং চার্জ, ঠিক আছে, যতটা কাজ করতে হয় ডিভাইডেড বাই চার্জ। অথবা এটাকে যদি আমি ভিও বলতে পারি, ডাব্লু বাই কিউ। ভি মানে কি, ওই সেম, দুইটার মধ্যে বিভব পার্থক্য থাকলে তো তুমি পুরো বর্তনী ঘুরে এসে আবার আগে থেকে ফিরে আসবে, তাই না? বিভব পার্থক্য, ঠিক আছে, এই জন্য দুইটা সেম দেখানো হয়েছে। এখন এখান থেকে সুন্দর একটা সূত্র আছে, সূত্রটা বলতে গেলে শুধুমাত্র এই সূত্রটাই জানতে হবে, শুধুমাত্র এখানে একটা সূত্র আছে, এই সূত্রটাই জানতে হবে যে একটা পরিবাহী আছে, একটা পরিবাহী আছে ধরো, না সরি, একটা বর্তনী, বাঁকা কেন হচ্ছে, একটা বর্তনী, হ্যাঁ। এখন এই বর্তনীর মধ্যে তোমার এটা একটা ব্যাটারি, ঠিক আছে। এখন একটা জিনিস তোমরা দেখো, এই ব্যাটারি যখন আমি কানেক্ট করবো তখন এটার মধ্যে কি কারেন্ট আই আই কি হবে, প্রবাহিত হবে, তাই না? ঠিক আছে, ওকে। হ্যালো, হ্যালো, জি ভাইয়া। আচ্ছা। তো এটার মধ্যে কি আই কারেন্ট প্রবাহিত হবে, এই বর্তনীতে ধর একটা রোধ আছে, এটাকে আমি আর ধরলাম, ওকে। এখন ব্যাটারির নিজের মধ্যে একটা রোধ আছে এবং এটা খুব সামান্য, এটাকে ধরলাম ছোট হাতের আই, সরি ছোট হাতের আর, ঠিক আছে। তখন এই পুরাটার তড়িৎচালক শক্তি ই এর মান হবে ইকুয়াল টু আই আর, অর্থাৎ তোমার যে এই পুরা বর্তনীর মধ্যে মানে ব্যাটারিটা বাদ দিয়ে পুরোটার মধ্যে প্রবাহ, ঠিক আছে, পুরোটার মধ্যে প্রবাহ, পুরোটার মধ্যে প্রবাহ হচ্ছে যে আই আর প্লাস এই ব্যাটারির মধ্যে প্রবাহ, কারণ আমি পুরাটা ধরছি, এইটুকু অংশ তো আমাকে ধরতে হবে। তো ব্যাটারির মধ্যে তো আই পরিমাণ কারেন্টই প্রবাহিত হয়, আর ব্যাটারির মধ্যে রোধটার আমি ছোটটা আই দ্বারা ডিফাইন করলাম, আর দ্বারা ডিফাইন করলাম, ঠিক আছে। এখন আমি যদি এটাকে যদি বলে ই ইকুয়াল টু, আমি যদি আই কমন নিই তাহলে কি আর প্লাস ছোট হাতের আর
অথবা I ইকুয়াল টু E ডিভাইডেড বাই R প্লাস ছোট হাতের r। এই সূত্রটা ইম্পর্টেন্ট, পরে স্লাইডে দেখতে পারবা। এই সূত্রটা ইম্পর্টেন্ট। এটা একটা ব্যাটারির জন্য তড়িৎ প্রবাহ কত, যদি একটা ওখানে একটা ব্যাটারি থাকে, কোন একটা বর্তনীর মধ্যে একটা ব্যাটারি থাকে, তখন সেটার প্রবাহ কিরকম। মূল প্রবাহ হচ্ছে I, বাইরের রোধ এবং ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, উপরে থাকবে কি ব্যাটারির তড়িৎ চালক শক্তি। হুম, সামনে ম্যাথমেটিক্যাল তোমার যখন কোশ্চেনে তোমরা এগুলো দেখবা এটা আসলে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। কোষের সমন্বয়, সরি, কোষের সমবায় এখন হচ্ছে ওই সেম, শুধুমাত্র এখানে একটু পার্থক্যটা কি হয়েছে, আগে তো ধরলাম একটা, এখন যদি n সংখ্যক ধরি তাহলে কি কত হবে, n সংখ্যক। এখন তোমাদের দুইটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, দুইটা জিনিস তোমাদেরকে মাস্ট মনে রাখতে হবে। একটা শ্রেণীতে একটা সমান্তরালের ক্ষেত্রে এই দুইটা সূত্র বেশি ইম্পর্টেন্ট, এই সূত্রটা আর হচ্ছে এই সূত্রটা, এই দুইটা সূত্র তোমাদের বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা সূত্র তোমাদের মনে রাখতে হবে এবং এটা থেকে কিন্তু তোমাদের ম্যাথ বেশি আসবে। হ্যাঁ, এর আগের ক্লাসটা একটু দেখতে যাচ্ছি। এটা এটার আগেরটা, যেটা লিখে লিখে বোঝালেন যে সূত্রটা। এটা হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এটা হচ্ছে I ইকুয়াল টু, এটা হচ্ছে একটা রোধের ক্ষেত্রে। এখন ধরো একটা কোষের মধ্যে অনেকগুলা ব্যাটারি আছে, অনেকগুলা আর আছে। এটা যেটা আপনি লিখে বোঝালেন ওটা। ও বুঝলাম, দাঁড়াও। এটা 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 হ্যাঁ হ্যাঁ, এটা। হুম, ঠিক আছে। তো এটা তোমরা পাবা, এই যা লেখছি না এগুলো সব পাবা, সমস্যা নেই, এগুলো আমি গ্রুপে দিয়ে দেবো পিডিএফ আকারে, ঠিক আছে। তো ঠিক আছে ভাইয়া। তোমরা সব পাবা, সমস্যা নেই ইনশাআল্লাহ, এখানে সব রেকর্ড আছে, মানে আমার কাছে এটার এটার পিডিএফটা পাবা, সমস্যা নেই ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আগে চিন্তা করছিলাম কি অনেকগুলা, এখন মানে সরি আগে চিন্তা করছিলাম একটার ক্ষেত্রে ছিল কি I ইকুয়াল টু E বড় হাতের আর ডিভাইডেড বাই প্লাস ছোট হাতের আর ডিভাইডেড বাই বড় হাতের আর প্লাস ছোট হাতের আর, ঠিক আছে। এখন সিরিজের ক্ষেত্রে কি হবে, সিরিজ তো বুঝছো, শ্রেণীর ক্ষেত্রে কি হবে, তখন জাস্ট সিরিজের ক্ষেত্রে কি হবে, ধরুন এখানে তো অনেকগুলো থাকবে, এখানে তো অনেকগুলো হুম। থাকবে, ব্যাটারি থাকবে বেশ কয়েকটা, আমি জানি না একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটা হতে পারে, ঠিক আছে। ধরলাম n সংখ্যক ব্যাটারি ডিভাইডেড বাই আর প্লাস ব্যাটারি যেহেতু n আর সংখ্যক সেহেতু এই প্রত্যেকটা রোধ যে কয়েকটা রোধ। এখন কথাটা হচ্ছে যে আর কেন, আর এর আগে কেন n নাই, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ভাইয়া। এখন আর এর আগে কেন n নাই, এখন একটা জিনিস তোমরা দেখো, এই দেখো, এই তো বর্তনী, এখানে ধর অনেকগুলো ব্যাটারি তুললাম, হ্যাঁ আমি একটু নিজের মতো করে বলতেছি, এখানে অনেকগুলো ব্যাটারি ধরলাম, এখানে তিনটা ব্যাটারি আছে, ঠিক আছে। এখন ধরো এখানে অনেকগুলা রোধ আছে, ঠিক আছে। ধরো এখানে দুই রোধ দুই রোধ, ঠিক আছে। এখানে ধরো ব্যাটারি, এখানে এই একটা ব্যাটারি, তাহলে তার এই একটা ব্যাটারি, এখানে একটা দুইটা তিনটা, এটা আর এটা ছোট হাতের আর এটা ছোট হাতের আর, ঠিক আছে। তো তিনটা ব্যাটারি, তো তিনটা ব্যাটারি যেহেতু তাহলে রোধ হবে কি এই তিনটার গুণ। কিন্তু এখন এই ক্ষেত্রে কি হবে, এটা কেন তোমার এন নাই, কারণ হচ্ছে কি জানো, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে মানে কি দুই সবগুলা একই রোধ মান। একটা নির্দিষ্ট রোধ হিসেবে কাজ করবে, তাই না, ক্লিয়ার। সবগুলো একটা একটা নির্দিষ্ট হ্যাঁ রোধ ভাই। হিসেবে কাজ 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 করবে। ধরো এই সবগুলা মিলাই যদি দুইটাকে যদি আমি বাদ দিয়ে জাস্ট একটা রোধ যদি 6 আকারে লিখতে পারি, সমস্যা আছে, 6, সমস্যা আছে। না ভাইয়া। এইটাই হবে এই আর, তিনটা থাকুক পাঁচটা থাকুক 10টা থাকুক সবগুলা যোগফল এই একটা আর, ঠিক আছে। ভাইয়া, এই কিন্তু রোধগুলো তো আগে ক্যালকুলেশন করে নিতে হবে, নিয়ে এই রোধের মানটা বসাতে হবে, মানে ক্যাপিটাল আর এর মানটা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এটা পুরোটা একটা আর হিসেবে কাজ করবে। কিন্তু এখন যখন আমরা প্যারালাল বা সমান্তরালের দিকে যাব, জিনিসটা একটু প্রেক্ষাপটটা একটু পাল্টাই যাবে, অথবা প্যারালালের ক্ষেত্রে জিনিসটা একটু পাল্টে যাবে। এখানে এখন কি হচ্ছে দেখো, প্যারালালের ক্ষেত্রে কেমন হবে,
এই একটা ব্যাটারি, তাহলে আমি একটা ব্যাটারি কোষে যদিও লেখে এভাবে, আমি জাস্ট এমনি বোঝানোর সুবিধার্থে এভাবে লিখতেছি। এখানে একটা ব্যাটারি, এখানে একটা ব্যাটারি, ঠিক আছে? সবগুলা কি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে। হুম, এটা যখন সিরিজের সিরিজ প্যারালালের ক্ষেত্রে কি হবে, আইপি দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? সেম এন ই থাকবে ডিভাইডেড বাই, তখন হবে কি এন আর প্লাস ছোট হাতের বিপরীত। ক্লিয়ার? উপরেরটা সেম থাকবে, এর ক্ষেত্রে কি হবে ছোট হাতের আর। কারণ কি আর কেন হবে, কারণ সব সমান্তরাল কি, এখানে একটা আর আছে, এখানে একটা আছে, এখানে একটা আর আছে, সবকিছু একটা নির্দিষ্ট বিন্দুতে এসে কিন্তু মিলিত হয়েছে, ঠিক আছে? সবকিছু কি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে এসে কি হয়েছে মিলিত হয়েছে, ঠিক আছে? এটা একটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা আছে, সেটা আমি পরের ক্লাসে বা একটা সময় করে বুঝাবো। হ্যাঁ, যেহেতু আজকে টাইমটা যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, সেহেতু আমি এটার পর আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এটার ম্যাথমেটিক্যাল সুন্দর একটা ব্যাখ্যা আছে, তাহলে তোমরা জিনিসটা পুরোপুরি ভালোভাবে বুঝতে পারবা। তো সেটা বলতে গেলে একটু টাইম নিয়ে তোমাদের একটু বোঝাতে হবে, ঠিক আছে? কিন্তু তোমরা তো এইটুকু তোমরা বুঝছো, তার বিপরীত হবে, ঠিক আছে? এটা কি হবে বিপরীত হবে। সিরিজের ক্ষেত্রে শ্রেণীর ক্ষেত্রে কি হয়েছে, যেহেতু এরা পরস্পর একটার পর একটা, এখানে কি হবে বড় হাতের আর একটা সিঙ্গেল প্লাস এন ছোট হাতের আর, এটা ঠিক আছে, ঠিক আছে? আর হচ্ছে কি প্যারালালের ক্ষেত্রে কি হয়েছে, আইপি ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস ছোট হাতের আর। এখানে জাস্ট একটা কথা মনে রাখো, এটা কারণটা কি, কারণটা হচ্ছে যে বুঝো সমান, আমি কি হচ্ছে এটা আমি ব্যাটারির ক্ষেত্রে নির্ণয় করতেছি না ব্যাটারির ক্ষেত্রে। এখন আমাকে তো এখানে দেখতে হবে ব্যাটারি কিসে আছে, এইটুকু দেখো আমার ব্যাটারিতে কিসে আছে, সমান্তরালে নাকি শ্রেণীতে, আমাকে তো দেখতে হবে ব্যাটারি কিসে আছে, তাই না? ব্যাটারিটা আমাকে দেখতে হবে। সো ব্যাটারির বাইরে আর ব্যাটারি আছে সমান্তরালে, বাট ব্যাটারির বাইরে যে আর আছে সেটা তো সমান্তরালে নাই। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, সো উল্টা। আবার এটা সুন্দর একটা ব্যাখ্যা আছে, এটা ম্যাথমেটিক্যাল একটা ব্যাখ্যা আছে, তোমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি দেখালে তোমরা জিনিস আরো ভালোভাবে বুঝবে আর কি। সেটা হয়তো পরের ক্লাসে এটা ভালোভাবে একটু বুঝাই বলবো, সবাই সর্বদা যেন, ইনশাআল্লাহ। তো যাই হোক, এই দেখো এই আর, এখানে আমরা কি আছে ব্যাটারি কিসে আছে পরস্পর আছে, তো যেহেতু এটা পর 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 আছে সেহেতু এন আর হইছে, ঠিক আছে? শ্রেণীতে আছে। এই ক্ষেত্রে আরটা হচ্ছে কি সমান্তরালের বাইরে, জাস্ট আর সমান্তরালের বাইরে, ঠিক আছে? আর এখানে সবগুলা কি আর কি সমান্তরাল আকার আছে, মানে কি এটা নির্দিষ্ট একটা আর আকারে কাজ কাজ করবে, যেহেতু সমান্তরাল আছে সেহেতু এম আর মানে এ বলো বা এটাকে এন বলো, একটা বললেই হচ্ছে, ঠিক আছে? এন আর প্লাস আর, অর্থাৎ কি তোমার হচ্ছে শ্রেণীর ক্ষেত্রে কি হবে এন ই ডিভাইডেড বাই কি আর প্লাস এন ছোট হাতের আর, আর সমান্তরালের ক্ষেত্রে কি হবে এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস ছোট হাতের আর, ঠিক আছে? এগুলা লাগবে না, এগুলা লাগবে না। এই দুইটা সূত্র তোমাদের মাথায় রাখতে হবে। দুইটা সূত্র নিয়ে কত সুন্দর এক্সাম্পল আছে, ঠিক আছে? এর মান দেওয়া আছে, এই মান দেওয়া থাকবে, জাস্ট সূত্র বসাবা, করবা। প্রথমে দেখবা যে এটা কিসে আছে, দেখো এটা কিন্তু শ্রেণীতে আছে, এটা কিসে আছে শ্রেণীতে আছে, তাহলে শ্রেণীর সূত্র, এই শ্রেণীর এই সূত্র, এটা বসাই দিছো, এই দেখি তো বুঝতেছো এটা শ্রেণীতে আছে ব্যাটারি গুলা, সূত্র জাস্ট বসাই দিছো। সমান্তরালে আছে কি হয়েছে, জাস্ট সূত্র দিয়ে বসাই দিছো, শেষ, সিম্পল, ক্লিয়ার? এগুলো লাগবে না, ঠিক আছে? ভাই আপনার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। এখন এখন ক্লিয়ার আসতেছে? হ্যাঁ হ্যাঁ, এখন আসতেছে। আচ্ছা, একটু মাইক্রোফোন প্রবলেম তো, মানে আপনি আগের বিষয়গুলো বুঝতে পারছো? দেখো ব্যাটারির শ্রেণীর ক্ষেত্রে কি সমান্তরালের ক্ষেত্রে কি, শ্রেণীর ক্ষেত্রে দেখছো জাস্ট তুমি দেখতেছো ব্যাটারি গুলো কিসে আছে শ্রেণীতে আছে, তাহলে শ্রেণীর সূত্রটাই অ্যাপ্লাই করছে, আই ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই আর প্লাস এন ছোট হাতের আর, জাস্ট মানগুলো বসাই দিছে, বাস অ্যানসার পেয়ে পেয়ে গেছো। আর যদি ব্যাটারি গুলো কিসে আছে আগে, এখন দেখো প্যারালাল, ব্যাটারি কিসে আছে প্যারালাল, তাই না? জাস্ট এটা আবার সেভাবে করে ফেলছে, কথা ক্লিয়ার?
এখানে জাস্ট জি ভাইয়া। সূত্রগুলা বসানো হয়েছে, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা যাক। ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এরপর যদি কোনো ইয়া থাকে সেটা তোমরা ইয়া করে নিবে আর কি। নেক্সট ক্লাসে আমরা সিরিয়াল কারেন্ট ডিভাইডার ল আর ভোল্টেজ ডিভাইডার ল সম্পর্কে আমরা পড়বো, হ্যাঁ। এরপর থাকবে না হুইস্টন ব্রিজ আর মিটার ব্রিজ আর ভোল্টেজ শেষ। এরপর আমরা এইসব এই প্র্যাকটিসের অভাব নেই, প্র্যাকটিসের অভাব নেই, দেখছো? অনেক আছে, অনেক। এগুলো সব নিয়ে আমরা ভাই আলোচনা করবো প্র্যাকটিস ইনশাআল্লাহ। পিডিএফ এ পাবো? হুম হুম। এই প্র্যাকটিস শিট গুলো কি আমরা পাবো? এখানে যে প্র্যাকটিস গুলো দেখতে পাচ্ছি পিডিএফ এ কি এগুলো থাকবে? হ্যাঁ হ্যাঁ, এগুলা সবই থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমরা এগুলা তোমরা কিছু দেখাবো, কিছু তোমরা বাকিগুলো তোমরা নিজেরা নিজেরা করবা, যেগুলো আটকাবা সেটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখি। আমরা নেক্সট ক্লাস আমি জানাই দেবো, এরপর আমি তোমাদের একটা রুটিন দিব, বুঝছো? তোমাদের ইনশাআল্লাহ রুটিনে তোমাদের জিনিসগুলো সুন্দরভাবে বুঝাই দেবো, আর ক্লাসেরটা আজকেরটা আপডেট করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই, হ্যাঁ? আসসালামু আলাইকুম।